জানি এত কিছু হয়ে গেছে, তার পরবর্তীতে এত বছর কিছু হলো না, এখন যে এই বিষয়গুলো চলে আসলো, কিছু হলো না, এখন এটা আসলে খুবই ভয়ঙ্কর। আমাদের সাথে আরো একজন আছেন, আপনি রূপসী বাংলা থেকে জয়েন করছেন, আমি ওনাকে সাথে নিয়ে আসছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? হ্যাঁ খুব ভালো আছি, আমার তো খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আর নামটা কি সুন্দর, রূপসী বাংলা। এই যে আমাদের রূপসী। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন আমার মাকে স্ক্রিনে নিয়ে আসবো, আপনারা দেখেন আমার মাকে। মা আবার বলো, জয় বাংলা বলো মা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে আসসালামু বাংলা। আলাইকুম আন্টি, আমার নাম বাংলা। ও কি মিষ্টি নাম। আমি বলেছিলাম চমক আসছে আপনাদের জন্য, এই সেই চমক, আমাদের রূপসী বাংলা। আমি আগে থেকে বলিনি আপনাদেরকে। হ্যাঁ বাংলা বাবা, তুমি বলো জয় বাংলা বাবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার বল বাবা, কলিজাটা ভরে যাচ্ছে, বলো বাবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ। দেখি আমার মা কই, মা তুমি আবার বলো মা, সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখুক আমার মা। তোমরা পাশাপাশি বসো। বলো মা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ তোমরা দুজন একসাথে বলো ভাই, ক্যামেরাটা এমন ভাবে ধর, সারা পৃথিবী দেখুক। দেখি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলো, তোমরা বলো, সারা দুনিয়া দেখুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ। এই যে আপনারা যারা আছেন অগ্নিশিখা ৭১-এর সাথে এই মুহূর্তে দেখেন আমাদের প্রজন্ম কিভাবে কথা বলে। জয় বাংলাকে কে মুছে দিবে পৃথিবী থেকে? কার ক্ষমতা, কোন সাহস? জয় বাংলাকে কেউ কিছু করতে পারবে না। আপনারা দেখেন, চার লাইন বলতে পারো ছাত্রলীগের গানটা, যে শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের। কোথা থেকে চলে এসেছে আমাদের জয় বাংলা। হ্যাঁ ভাইয়া অনেক ধন্যবাদ আপু। এখন তো বাংলাদেশ সরকার, সেই অবৈধ সরকার, যে বাংলাদেশ ছাত্রলীগ, যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে সংগঠন, যার মাধ্যমে আমরা, যে ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, সেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তার প্রতিবাদে আমাদের রূপসী বাংলা যে ছাত্রলীগের যে দলীয় সঙ্গীত, সেই দলীয় সঙ্গীতের সামান্য প্রথম অংশটুকু একটু গেয়ে শোনাতে চাই। অবশ্যই গেয়ে শোনাবো। আমার মানে দিনটা অসাধারণ একটা দিন। আমাদের বাচ্চারা, আমাদের প্রজন্ম আজকে সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিবে, দেখো তোমরা কাদের নিষিদ্ধ করো, তোমাদের কোনো শান্তি নাই। হ্যাঁ দাও মা। শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক। কাঁপিয়ে তুলবো সারা চরাচর, কাঁপাবো দিক বিদিক, মোরা কাঁপাবো দিক বিদিক, মোরা কাঁপাবো দিক বিদিক। ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ, ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ। শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক। কাঁপিয়ে তুলবো সারা চরাচর, কাঁপাবো দিক বিদিক, মোরা কাঁপাবো দিক বিদিক, মোরা কাঁপাবো দিক বিদিক। ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ, ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ। অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত গর্বিত। মানে আমার কাছে আজকের দিনটা অসম্ভব সুন্দর একটা দিন। এত বড় পাওয়া বিশ্বাস করা যায় না, যে আমাদের প্রজন্ম কি সুন্দর করে ছাত্রলীগকে নিয়ে এসছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি বলবো যে আমাদের ছাত্রলীগকে যারা নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে, তাদের জন্য আসলে এটা একটা কড়া জবাব। দেখেন আমাদের প্রজন্মকে কোনো অবস্থাতেই আপনারা দাবায় রাখতে পারবেন না, দাবায় রাখতে পারবেন না, এটাই হচ্ছে শেষ কথা। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আপনারা আমাদের প্রজন্মকে
তুমি সাথে মাতৃভাষায় বলো একটু বলে দাও। দেখেন আমাদের প্রজন্ম কিভাবে ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করছে। না প্রথমে সামান্য হ্যাঁ ভাইয়া আপনি এখন বলেন প্লিজ, আমরা আপনার থেকে অভিজ্ঞতার কথা শুনতে চাই। আসলে আপু কি বিষয় বলবো বলেন। আপনি বলেন এই যে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করলো, কিন্তু সেই ছাত্রলীগ যে এখন আমাদের বাচ্চাদের মুখ দিয়ে আসতেছে, ওরা কি দিয়ে আমাদের থামাবে? ও আপু এ তো ছাত্রলীগ এটা নিষিদ্ধ করা একটা ছেলে ছেলে খেলা, এ কি আদৌ সম্ভব নাকি? বাংলাদেশের যে মাটির সাথে মিশে আছে যে সংগঠন, বাংলাদেশের প্রতিটা মানুষের সাথে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের পতাকা, প্রত্যেকটা জিনিসের সাথে ছাত্রলীগ লেগে আছে, কিভাবে সম্ভব? এরা একটা হাস্যকর কথা বললো ছাত্রলীগ নিষিদ্ধ, তাই নিষিদ্ধ হয়ে গেল, এ কি আদৌ সম্ভব নাকি? একটা হাস্যকর কথা। আর একটা জঙ্গি সংগঠন যারা এসে আসলো ক্ষমতা নিয়ে নিল জঙ্গি কায়দায়, একটা নিছক মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে। তারা কি বলেছিল? কোটা আন্দোলনের নামে কোটা চাই, কোটার ভিতরে যে এত কিছু লুকিয়ে ছিল সেটা কে জানে। মিরু ভাইয়া এসছে এটা বাংলাদেশের। হ্যাঁ আসো আসো, আমি একটু সালাম দিয়ে দিই আপুকে। আমি সালাম দিয়ে দিই আপুকে। আপু ওই যে আমার কয়েকটা ভাই আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসেন ভাইয়া আসেন। হ্যাঁ বাকি ভাই আসেন। আপু একটু কথা বলছি আমরা। এই যে আসো, বসো বসো। হ্যাঁ বসো, নিচে বসো। নিচে বসো, আঙ্কেলকে বসতে দাও। আপনি বসেন। ভাইয়া ভালো আছেন? বসো ভাইয়া আসেন, এই পাশে বসে দেন, ভেতরে আসেন। এটাকে ওই পাশে দিয়ে বসে পড়ো। যান ভাইয়া ভিতরের দিকে যান। বাকি ভাই বসেন বসেন। আজকে সবার গোল বৈঠক হবে। আপু একটু এই যে পরিচয় করাবো আপনার সাথে। ওই যে বলেছিলাম আমরা তো আসলে এখানে সবাই কর্মজীবী মানুষ, আর আমরা আসছি সবাই, এই যে সবাই তো কাজে ছিল, সেখান থেকে আসছে এই মাত্র। ওই যে বলেছিলাম এখানে সবাই একটু সালাম দেন। আপু হচ্ছে কানাডা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আর আমার সাথে আজকে যারা আছেন তারা সবাই আপনারা কোথা থেকে বলছেন? আপনারাই বলেন। যে আমরা আবুধাবি থেকে বলছি আপু। দেখেন জয় বাংলা কোথায় নাই, দেখেন সব জায়গায় জয় বাংলা। সুদূর আবুধাবি থেকে আমাদের জয় বাংলার সমস্ত ভাইয়ারা একসাথে হয়েছেন আজকে সবাইকে জানানোর জন্য যে জয় বাংলা যে আন্দোলন শুরু হয়েছে আজকে 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে, এবং আন্দোলনের যে সূচনা হয়েছে সেই সূচনা অ্যাকচুয়ালি হয়েছে বাংলাদেশের যশোর থেকে মৌন মিছিলের মাধ্যমে, এবং তার পরবর্তীতে দিনের আলোতে শতাধিক মানুষ বাংলাদেশের আর কোথাও এভাবে করে আসেনি, যেটা মৌন মিছিল এসছে বাংলাদেশ যশোর থেকে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ফ্লোর নাম্বার বলে দেন। বাংলাদেশের 603। যশোরের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদেরকে আপনারাই দেশের ভবিষ্যৎ। আপনারা শুরু করেছেন, সারা বাংলায় ছড়িয়ে পড়েছে, এখন দেখেন দেশের বাহিরেও। আজকে আবুধাবি থেকে আসছেন, আমরা এর পরবর্তীতে অন্যান্য দেশ থেকেও সবাইকে পাবো। আচ্ছা আপনারা সবাই জয় বাংলা বলেন, এবং আপনাদের কারো কিছু বলতে চাইলে অবশ্যই আপনারা বলতে পারেন। আজকের দিন আপনাদের। আচ্ছা আপু সবাই বলবো আমরা তো। আপনি কতক্ষণ থাকতে পারবেন আপনি আমি জানি না। আজকে আপনাদের সবাই আপনারা যতক্ষণ থাকবেন আমরা আচ্ছা তাহলে তো আমরা ছোট্ট আকারে প্রোগ্রামটা ছোট আকারে সাজিয়েছি। আজকে তো আসলে ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। যেই ভাষার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আমরা বিশ্বাস করি যে 1951 সালে, যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে আমাদের মহান শহীদ দিবস, ভাষা দিবস, এই আন্দোলনকে কেন্দ্র করেই আমাদের 1971 সালের এই স্বাধীনতা, আমাদের মহান বিজয়। তা সেই জন্য আমরা আসলে ছোট আকারে এই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে, ভাষার মাসের প্রথম দিনকে স্মরণ করে আমরা আজকের দিনটা ছোট্ট আকারে আমরা আয়োজন করেছি। আমাদের গর্ব যে 21শে ফেব্রুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মানুষের আপামর মানুষের নয়নের মণি, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন 1999 সালে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে। 21শে ফেব্রুয়ারি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে।
এবং পৃথিবীতে বিভিন্ন দেশেই এখন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। তো এটা একটা গর্বের মাস, আমাদের জন্য গর্বের দিন, সেজন্য আমাদের আত্মপরিচয়ের একটা দিন। আজকে 2024-এ 5ই আগস্টের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, তারা আমাদের যেই মাতৃভাষা, এই ভাষার মাধ্যমে যে আমাদের মহান স্বাধীনতা, এই ভাষাকে কেন্দ্র করে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই ভাষাকে কেন্দ্র করে আমাদের যে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম পাকিস্তানিদের বিরুদ্ধে, এই সব কিছুকে তারা একটা স্টেপ বাটনে প্রেস করে তারা সব কিছুকে মুছে দিতে চায়। এটা একটা ভয়ানক ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, দেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে। সেই জন্য আমরা আবার সেই 1947-এ পাকিস্তানে ফিরে যাব, না 71-এর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে থাকবো, এটাই এখন একটা বিষয়। সেজন্য আমরা এই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে আমরা এগিয়ে যেতে চাই। তা আমাদের কাছে ছোট্ট আকারে একটা শহীদ মিনার আমরা তৈরি করেছি। এখানে শহীদ মিনার আপনি দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে। আমাদের মতো করে এখানে ছোট আকারে তৈরি করেছি শহীদ মিনার। তাই শহীদ মিনারে আমরা প্রথমে একটু শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের ভাষা শহীদদের প্রতি। তারপরে ছোট আকারে আমরা এই অনুষ্ঠানটা এইভাবে সাজিয়েছি, আপনি অনুমতি দিলে আমরা সেই দিকে ফরওয়ার্ড করি অনুষ্ঠানটা। আচ্ছা, আমরা অবশ্যই করব। সেই সাথে আমাদের সাথে আরো আছেন, আমাদের সাথে আরো দুজন আছেন গেস্ট। ওনারা আচ্ছা, আমিন আপা এবং জয় বাংলা। তো আমি বলবো যে আসুন আমরা সবাই মিলে আজকে আবুধাবি থেকে বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে জয় বাংলার সৈনিকরা, জয় বাংলার সংগ্রামী যোদ্ধারা যেই বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, সেই বিষয়টি আমরা উপভোগ করি। এবং অ্যাকচুয়ালি শ্রদ্ধার সাথে আমরা সেই বিষয়ের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। এবং আমি বলবো যে আমার সাথে আরো যে দুজন গেস্ট আছে, আপনারা ছোট্ট করে কিছু বলুন, তারপর আমরা আবার ফিরে যাবো। শামিন আপা, বলুন। একটু আগে তো আমরা দেখলাম যে আমাদের প্রজন্ম গান গাইলো, তারপর হচ্ছে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে আমরা কিভাবে ছড়িয়ে পড়ছি দেশে এবং বিদেশে? খুবই আশাব্যঞ্জক। ওনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এত ভালো লাগলো, বিশেষ করে দুই ছোট বন্ধু শুরুতেই ওরা ছাত্রলীগের সেই বিপ্লবী সঙ্গীত যেটি আমরা 71-এর আগে থেকেই রপ্ত করেছিলাম। আমি হয়তো অনেক শব্দ ভুলে গিয়েছিলাম, শুনে আবার মনে পড়লো। ওরা করলো, খুবই ভালো লাগলো। আর ভাইয়েরা এখানে যে দুবাইতে বসে দেশের জন্য তারা ভাবছেন, এটি আমরা যারা দেশে আছি তাদের জন্য একটি বড় পাওয়া। আমরা একটা মবের রাজ্যে বাস করছি, যেখানে শান্তি নেই, শৃঙ্খলা নেই, কোনো কিছুই নেই, এবং আতঙ্কের মধ্যে আমরা আছি। এবং আপনারা জানেন হয়তো ছোটবেলার গল্প, যে একটা সময় এখানে ডাচ গোলন্দাজরা আসতো এবং মগরা আসতো। তারা সেই দেশ থেকে সম্পদ চুরি করে লুট করে নিয়ে যেত, আর মানুষগুলোকে ধরে ধরে নিয়ে কীর্তদাস বানাতো। আমরা অনেকটা সেই সময় ফিরে গেছি। ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা পারবে, ওরা জয় করতে পারবে। বঙ্গবন্ধু ইনশাআল্লাহ দাবায় রাখতে পারবা না, ইনশাআল্লাহ। প্রতীক আমাদের জাতির পিতা, সেই প্রতীক আমি ওদের মধ্যে দেখলাম। অনেক ধন্যবাদ আপা। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাইকে একটু বলবো যে আপনি খুব সংক্ষেপে বলেন, আমরা আবার ফিরে যাব আবুধাবিতে। আজকের দিন আবুধাবির জন্য আমরা মানে যতটা সময় পারি আমরা আজকে আপনাদের সাথে কাটাবো। হ্যাঁ বলেন ভাইয়া। জয় বাংলা। আবুধাবি থেকে আমাদের যে ছোট কচি কাচারা
হারমোনিয়ামটা একটু নিয়ে আসবে। আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে ফোকাস করব। আপনাদের থেকে রূপসী সাউন্ড বাংলা হচ্ছে না। আপনারা আপনাদের কার্যক্রম শুরু করেন। আমরা ধন্যবাদ। আমি ফোনটা ধরবো, তুমি কাজ আমরা করো। প্রথমে আমাদের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করব, তারপর আমরা পরবর্তী আলোচনা আসবো। আমাদের রূপসী বাংলা আমাদের প্রজন্ম যাচ্ছে। ভাইয়া, এই ফুল সবাই আমরা একসাথে সাথে করেই দিলে হবে। আগে ফুল দিয়ে তারপরে দিব। আগে ফ্লাওয়ার দিয়ে দাও, তারপরে হচ্ছে আমরা রূপসী বাংলা নীরবতা পালন করবো। তো মোমবাতিটা লাস্টে জ্বালাবে, না হলে ওই আগুন নিয়ে হয়ে যাবে। এই যে আমাদের প্রজন্ম রূপসী বাংলার নেতৃত্বে আমরা ফুলের শ্রদ্ধা জানাচ্ছি প্রথমে শহীদ মিনারে। যাও, 2 আর 1 এর মাঝখানে রাখো। এদিকে ঘুরে তাকাও, এদিকে ঘুরে তাকাও, রূপসী তাকাও। আমরা একটু ফুলের শ্রদ্ধা জানালাম। আপু দেখতে পাচ্ছেন? মিউট হয়ে গেছে আপু। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দর। আপনাদের মানে অসংখ্য শুভেচ্ছা। এতজন আপনারা সবাই একসাথে এসেছেন, সবাইকে পেয়ে এখন পরবর্তী আমরা এখানে মোমবাতি প্রজ্বলন করছি। দাও, চলো মিরু ভাইয়া ইয়ে দেন। মেরু ভাই জ্বালায় দেন, মিররটা জ্বালায় দাও, মিররটা জ্বালায় দাও। লাইট অফ করে দাও। আমরা একটু লাইট বন্ধ করলাম আপু, অন্ধকার আরো ভালো হবে। দাও, একটা দিয়ে আরেকটাকে জ্বালায় দাও। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ওই দেখেন ওই ব্যাগের ভিতরে মোমবাতি আছে, হ্যাঁ ওইটার থেকে একটা তুলে নিয়ে সবগুলো জ্বালিয়ে দিতে হবে। দেখি মাম্মি, তুমি এই পাশে দাঁড়াও। হ্যাঁ, ভাই ওই যে ওই সাদা ব্যাগটার ভিতরে মোমবাতি আছে। হ্যাঁ হ্যাঁ, ওটার ভিতরে ওই যে উঠান, ওটা হ্যাঁ, এক্সট্রা একটা নিয়ে জ্বালিয়ে এক্সট্রা দেন। ওখান থেকে নিয়ে উঠায় জ্বালায় ওইটার থেকে। হ্যাঁ তো মোমবাতি জ্বালাতে জ্বালাতে তো তোমরা সেই ওইটা তো গাইতে পারতে। হ্যাঁ, সালাম সালাম গাইতে পারতে মোমবাতি জ্বালাতে জ্বালাতে। সালাম, রূপসী গানটা গাও, সবাই গাইবে। হ্যাঁ, সবাই গাই আমরা। আচ্ছা থাক, নাও শুরু করো, তোমরা শুরু করো। রূপসী সালাম সালাম গানটা করছে এখন শ্রদ্ধা আমরা সবাই একসাথে। না, ওইটা আমরা ইয়েতে গাবো পরে, ওটা আলোতে গাবে। এখন গাও, শ্রদ্ধা নিবেদন করো, সালাম সালাম দিয়ে শুরু করো। নাও, বলো। হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখেছে ছাপ তাদের স্মৃতির চরণে। সম্পূর্ণ গাও। কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম
সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। অনলাইনে আছে নাকি আপু? আছে। লাইট জ্বালাবো এখন? দাও। হ্যাঁ হ্যাঁ লাইট জ্বালা আপু দিই। আমরা 21 লিখলাম। আপু হ্যাঁ আমি আছি। হ্যাঁ 21 লিখলাম এখানে। এখন আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে আসছি। আমরা সবাই একসাথে। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা অনেক ছবি তুলে রাখবেন, পরবর্তীতে আমরা ছবিগুলিও পোস্ট করব। আচ্ছা ঠিক আছে, হারমোনিয়ামটা নিয়ে এসে দাও তো। আমরা এখন 21শে ফেব্রুয়ারির যে গানটি সবাই একসাথে করবো। অবশ্যই। এবং তার আগে আমি খুব আশা করব আপনারা সবাই একসাথে, যেটা মেহমান আমার যে জয় বাংলার ভাই বোনেরা আছে, সবাই একসাথে জয় বাংলা বলবেন। ও সেটার জন্য সেটা আছে আপু, সেটা আয়োজন আছে, সেটা আপনারা দিচ্ছি পরে। আচ্ছা ঠিক আছে। না সেটা দিচ্ছি আপু। এই যে আমাদের এখন রূপসী 21শে ফেব্রুয়ারির গানটা করবে, আমরা সবাই দাঁড়াচ্ছি, সবাই একসাথে আমরা গাইবো। এটা গোল করে দাও। হ্যাঁ আগে আমরা জাতীয় সঙ্গীতটা করে নিই, তারপরে আমরা ইয়ে করব। হ্যাঁ আপু এটা ঢুকাও না, আস্তে করে ভেঙে যাবে। দাঁড়াই, আমরা সবাই দাঁড়াই আপু, সবাই দাঁড়াই দিচ্ছি। অনেক বড় করে না, অল্প করে করেন, কারণ যারা সবার হাতে জাতীয় পতাকা দিও। একদম অল্প করে সবাই হাতে পতাকা দাও। অল্প একটু খুলে রাখবো এটা। স্ক্রিন আমি ঢুকছে না? ওয়েট করো ওয়েট করো। আচ্ছা আমিও দাঁড়াচ্ছি, আমিও দাঁড়াবো। ওকে ভাইয়া দেন, থ্যাংক ইউ। জাতীয় পতাকা মানে অন্যরকম হয়। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। আপু আগুন সাবধান, পেছনে সরাসো সরাসো।
ভালোবাসি। আপু এখন আমরা 21শে ফেব্রুয়ারির গানটি করব। 21শে ফেব্রুয়ারি। জি রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আর সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আপু হ্যাঁ, আমার খুবই ভালো লাগলো। আজকে আমাদের যারা অডিয়েন্স আছেন তাদের কাছে আমার একটাই কথা, আপনারা দেখেন এই যে তৃণমূলের সাধারণ মানুষ, এই যে প্রজন্ম থেকে প্রজন্ম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং জাতীয় সঙ্গীত, 1971, 52 ভাষা আন্দোলন, এই যে চর্চা, এই এখানে যে বীজ, দেখো আমাদের এই যে বাংলা চারা, গেঞ্জি এই যে আছে, গাছ, জয় বাংলা, শুধু এই যে জয় চারা, বাংলা গেঞ্জি। এটা কিন্তু আপনারা রোধ করতে পারবেন না। এটা বের করো। এবং আমাদের শক্তি, জয় বাংলার শক্তি তৃণমূল আবারও প্রমাণিত হচ্ছে। এটা শুধু যশোর না, এটা শুধু কুমিল্লা না, এটা শুধু রাজশাহী না, চিটাগাং না, সিলেট আচ্ছা, না, বের করো, সব দেখতে হবে, তাহলে বরিশাল না, বাগেরহাট না, এটা সারা দুনিয়ায়। দুবাইয়ে আজকে আমরা এসেছি, আমরা আরো বিভিন্ন দেশে আমরা সবসময় রেডি থাকে ভাইয়া, আয়োজন রেডি ছিল। আজকে যেটা হলো, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা দেখেন সবাই আমরা জয় বাংলা গেঞ্জিটা পরে নিই। জয় বাংলা। সবাই পরে নিই, সবাই পরে নিই। হ্যাঁ, সবাই সবাই ওই কাপড়ের উপরেই পরে ফেলতে পারবেন, নো প্রবলেম। এটা ভালো, এটা ভালো। এই সময়টায় সবাই যখন প্রিপারেশন, কেমন আছেন? আপু আসসালামু আলাইকুম, আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনাদের এই অনুষ্ঠানের অংশ হতে পেরেছি আমরা, আর সাথে আমাদের ভাইয়েরা আছেন। আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা যে আপনারা দেশের বাইরে থেকেও এত কষ্ট করে সবকিছু আয়োজন করছেন, অনেক ধন্যবাদ। আপনারা যেই সময়টা জয় বাংলার জন্য প্রিপারেশন নেবেন, সেই সময় বাচ্চারা আপু, জয় বাংলা বলুক, বাংলা পড়ো। আপু আপনাকে ধন্যবাদ। আপনি বলেছিলেন যে ছাত্রলীগ কি মুছে দেওয়া যাবে কিনা, এ বিষয়ে আমাকে না জিজ্ঞেস করলে আমি একটু বলবো। অবশ্যই মুছে দেওয়া যাবে না, এই জন্য মুছে দেওয়া যাবে না যে আমি আপনাকে ফলো করে দিচ্ছি, এক সেকেন্ড, আপনি এটা খুব সুন্দর করে বলেন। হ্যাঁ বলেন। মানে আমি বলতে চাই যে ছাত্রলীগকে আসলে কখনো মুছে ফেলা যাবে না, লাইটটা সরিয়ে নেন, আপনি বলেন। এই জন্য মুছে ফেলা যাবে না যে রাজাকারের নাতিপুতিরা, বংশধরেরা যদি আগাছা হয়ে বেঁচে থাকে এবং আজকে এই বর্বরতায় পৌঁছতে পারে, তো আমরা ভালো কিছু দিয়ে আবারও উত্থান ঘটাবো ইনশাআল্লাহ। তো বঙ্গবন্ধুর আদর্শ আসলে দমে যাওয়ার নয়। অনেক ধন্যবাদ। এই যে আজকে নারী সমাজের কাছে আমার আহ্বান, এইভাবে করেই আপনারা এগিয়ে আসুন। আমাদের জয় বাংলার বোন যেভাবে করে, আপা জয় বাংলা বলেন, জোরে বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার সবাইকে দেখাও। এবার আমরা জয় বাংলা শোনায় দেন, জয় বাংলা। হ্যাঁ, অবশ্যই আমরা একসাথে বলবো, এবং সেই সাথে আমাদের চমক আছে, আমাদের জয় বাংলা টিম, এই যে সবাই একসাথে টি শার্ট পরা, জয় বাংলা লেখা, এটা রূপসী বাংলার পক্ষ থেকে। নিয়ে যান, সারা দুনিয়াকে দেখায় দেন জয় বাংলা, এবং জয় বাংলা টি শার্ট আমাদেরকে ছবি দিবেন, আমরা দিব। দেখেন, হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই। দেখতে পাচ্ছেন আপু? হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর।
দেখুক। মানে জয় বাংলা। এবার আমরা বলবো সবাই একসাথে, ঠিক আছে? বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকবার হবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। খুবই সুন্দর হয়েছে, এটা অসম্ভব সুন্দর। আমি চাই আপনারা প্রত্যেককে একটু দেখান, মানে জয় বাংলাটা একটু দেখান। দেখি আমার বাচ্চা দুইটা কোথায়, আমার বেবিরা আসুক সামনে, আসো এই তো ওদেরকে দেখান জয় বাংলা। তোমরা দুইজন বলো, জয় সুন্দর করে বলো। জয়